আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের মার্সাই শহরেতে ড্রাগস অনেকে বেচাকেনা শুরু হয়ে গেছে। কারণ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্রান্সের আরেকজন মন্ত্রী তারা গিয়ে ফ্রান্সের যে পরিকল্পনা রয়েছে ড্রাগস এটার এগেনস্টে লড়ার জন্য তারা ওখানে গিয়ে বলেছেন, এবং পরিবারের উপরেও প্রভাব পড়তে পারে এবং সোশ্যাল যে সাহায্যগুলো রয়েছে যারা কিনা এই সকল কাজের সাথে যুক্ত থাকবে এটাও তিনি উল্লেখ করেছেন। সলিদারিতে আজি ফ্রান্স 16ই নভেম্বর প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। সেখানে বেনিয়ামুল্লার প্রয়োজন রয়েছে। যদি কিনা আপনারা আমাদের সাথে থাকতে চান সারাদিন, তো এই ভিডিও ডিসক্রিপশনে এক লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন। আপনাদের দুপুরের খাবার এবং একটা সার্টিফিকেটও অ্যাটেস্টেশনও দেওয়া হবে। সলিদারিতে আজি ফ্রান্সের পক্ষ থেকে আমি গিয়েছিলাম ফ্রান্সের এডিএফ যে রেডিও আছে সেখানেতে। চলুন যাই একটু অংশ বিশেষ। De voir comment eux ils fonctionnent et comment est-ce que nous on a quand même de la chance dans notre système. সেখানে তো আমি কথা বলেছি ফ্রান্সের যে ইমিগ্রেশনটা আছে সেই সকল বিষয় নিয়ে। ফ্রান্সের আবহাওয়াটা দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে। এর কারণে 5টা বিভাগকে অ্যালার্ট জারি করেছে। কারণ হলো অনেক জায়গাতে ঘূর্ণিঝড় এবং বন্যা হতে পারে এর কারণেতে। ইউরোপীয় ইউনিয়নের যে সকল দেশগুলো রয়েছে সে সকল দেশে অর্থনৈতিক ক্রাইসিস এবং সোশ্যাল ক্রাইসিস হতে পারে বলে জানিয়েছেন ইউরোপের যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি। কারণ বিসিই যে ব্যাংকটা রয়েছে সেখানে থেকে যে ইন্টারেস্টের মাধ্যমে টাকা নিয়ে থাকে সেটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে এর কারণেতে। ওশা ফ্রান্সের বিখ্যাত একটা কোম্পানি, সেই কোম্পানি অনেক কোম্পানিটাই বন্ধ করে দিচ্ছে অনেক জায়গা থেকে। প্রায় 2400-রও বেশি মানুষ কাজ হারাচ্ছে এর কারণেতে। ফ্রান্সের যে কঠোর ডানপন্থী রয়েছে রাসেম্বলমেন্ট ন্যাশনাল, যার প্রেসিডেন্ট আগে ছিলেন মারিন লোপেন, তিনি যখন কিনা ফ্রান্সের ইউরোপের যে একজন এমপির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো তখন তিনি অনেকে দুর্নীতি করেছিল। এর কারণেতে কেস করা হয়েছিল তার এগেনস্টে। এখন সেই কেসটা উঠে এসেছে। যদি দেখা যায় যে তিনি দোষী তাহলে তাকে 5 বছরের জন্যে তিনি অযোগ্য হয়ে যেতে পারে নির্বাচন থেকে। এটা ফ্রান্সের যে নিয়মটা আছে লোয়া সাপা সেটার উপরে ভিত্তি করে এটা হতে পারে। ফ্রান্সের একটা সংগঠন দেখা গিয়েছে 100-রও বেশি ওদিকে বিদেশিদেরকে একটা জিমনাসে নিয়ে যেয়েছে ওখানে বাসস্থান করার জন্যে, বিলভং যে শহরটা আছে সেখানেতে। কারণ শীতের সময়টা রয়েছে এবং তাদের বাসস্থানও ছিল না, এর কারণেতে এই ঘটনাটা ঘটেছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।